প্রতি বছর ফেরেশতা আপনাকে বলেন সবে বরাতের রাত্রির মধ্যে এই বান্দার নামায় আমল যেটা আল্লাহর দরবারের মধ্যে পেশ করেন, আমারও পেশ করেন, আপনারও সবও পেশ করেন। আমরা নামায় আমল যেটা আছে প্রতি বছর সবে বরাতের রাত্রির মধ্যে আমরা আল্লাহর দরবারের মধ্যে যাই। আর যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন যদি কোনো বান্দা ওই সময় যে সময় আল্লাহ চেক করতে যে তার বান্দা আমাদের মধ্যে কতটুকু তার নেকি আছে, কতটুকু গুনাহ আছে, কিভাবে তার এক বছর কাটাইছে, কিভাবে তার জিন্দেগি কাটাইছে, ও ফয়সালা করার সময়, ও ফয়সালা ও রেজিস্ট্রি দেখার সময় যদি কোনো বান্দা যদি দুনিয়া জমিনের মধ্যে ঘুমা থাকে, গাফলতের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় বলে এই বান্দার রেজিস্ট্রিটা বন্ধ করে দিই রাখো, তার নসিব আল্লাহ পাক বন্ধ করে দিই রাখো। আমার কথা বললেন আল্লাহ রাসূল বলে গেছেন না বলে রাতের মধ্যে তুমি যা কিতাব পড়তা, উজাগরি পড়তা, তুমি যেন আল্লাহ কাছে ঠান্ডা কথা পড়তা, তোমার তানো রিজেক্ট লাগিয়া, রুজি রোজগার লাগিয়া, জিন্দেগি কিভাবে সুন্দরভাবে চলতো ও তার লাগি তুমি ঠান্ডা কথা পড়তা। আর এই কিতাব পড়িয়া তোমার আল্লাহ দিবানি মাফ করিয়া দিবানি তার রিজেক্ট বালা কিছু লিখিয়া তার গেছে বছর জেলা বাদ গেছে, আগামী বছর ও তারা বাদ যাইব। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে সময় আল্লাহ চেক করবে তার নামায় আমল, ওই সময় যদি কোনো বান্দা থাকে যদি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে থাকি যায়, আল্লাহর আমালের মধ্যে, নামাজের মধ্যে থাকি যায়, তাহাজ্জুদের মধ্যে থাকি যায়, কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে থাকি যায়, তাহলে বদরা এই বান্দার নামায় আমল আল্লাহ রাব্বুল আলামিন আনা দেখিয়া ফেরেশতা বলে কইবা এবং নামায় আমল যেখানে তার বিগত বছরের যেটা নামায় আমল আছে এটা তার নেকি দিয়া বদলাইয়া তারপর করে দিলাবো। আর এবং আগামী তার যে বছর আইব, আগামী তার জিন্দেগি যে একটা তার বেহতরিন বালা জিনিসের মধ্যে তুমি তবদিল করিয়া দিলাও, তখন ফেরেশতা দিলা বাবা ওটারে বালা জিনিসের মধ্যে তবদিল করিয়া দিল। অতটুকু এই রাত্রির মধ্যে পারে, কিন্তু আমরা সব মানুষ আমরা জানি না। এই রাত্রির মধ্যে মানুষ দূর এসা নামাজ তো আদায় করছে, সবে বরাত নামাজ তো আদায় করছি, দুই রাকাত নফল নামাজ পড়েছি, তোমরা তো সবাই আলেম বসে 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 ঘুরতি রই এন্ড বাকি উঠিয়া করুন ভাই ইতা রায় ইতা দিন বছর প্রত্যেক দিন আইনি, প্রত্যেক মাসে আইনি, প্রত্যেক চাঁদ আইনি না, বলে বছর একদিন আয়, কোন দিন? বছর একদিন। এটাই তাহলে আমরা লাগি বোনাস আইনা মানুষের কোন সময় মাসে 500 টাকা হয় পার ডে এর রুজি বলে, কিন্তু মাঝে মাঝে দেখি আমরা 1000 পাইলা, 1500 2000 পাইলা, এটা তার লাগি বোনাস এক্সট্রা। আর ও এটা লাগে আমরা মুমিন হল লাগি, এটা লাগিয়া সবচেয়ে ভাগ্যবান আমরা নসিব এটা লাগিয়া আমরা বছরের মধ্যে সবে মেরাজ, সবে বরাত, সবে কদর, আমরা ওই মন মুবারক এখন আইতুল আল্লাহ রাব্বুল আলামিন আমরা লাগি দান করছে যে রাত্রির মধ্যে আমরা বেশি বোনাস সকল আমরা জমাইতে পারি। আর ও এই রাত্রির মধ্যে আমরা বেশ করে যদি জমাইয়া রাখি তাহলে আমরা জিন্দেগি রোশন হইব, জিন্দেগি রোশন হইব। ওই সময় সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোন বান্দা এই রাত্রির মধ্যে যদি তার কিতাব পড়ে বলে তার নসিবে বদলাইতে পারে না, তার জিন্দেগিতে যদি বদলাইতে পারে না, তাহলে পরের দিন কিতাব আল্লাহ তার নসিবে বদলাইয়া দিবানি বলে জি না, এই রাত্রির মধ্যে যদি ফায়সালা হয় না তার এই বছর তোমার হইতো না, ও তোমার উপরে এর ভরসা, তুমি চাও যদি যে ফায়সালা বদলাইতে পারবে, চাও যদি বদলাইতে পারবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা বলে কোন মানুষ যদি ভালো কামের আদেশ দেয় আর অসৎ কামের যদি নিষেধ দেয়, যে দুনিয়া জগতের মধ্যে সবচেয়ে থেকে ভালো মানুষ যে ভালো মানুষের ভালো কামের আদেশ দেয় আর অসৎ কামের নিষেধ দেয়। আমরা মধ্যে কিছু মানুষ সকল আছে একা যদি কোনো বাদ করে তাহলে এগুলো নিষেধ দেয় না, ওই হেতা করে তার করো, আমি আমার ঠিক মতো চলতে হয়েছে হেতার তার করো বলে জি না, আপনার উপরে কর্তব্য, আপনার উপরে দায়িত্ব এটা হলো গিয়া আপনি যদি যেমন একজনে ভালো কাম করে একজনে গলত কাম করে যে তারে বাধা দিতে হয়, তারে বুঝাইতে হয়, এরপরে যদি হে বুঝে না তারে তার লগে সম্পর্ক বাদ দিতে হয়, তার লগে সম্পর্ক বাদ দিতে হয়। এরপর যদি না তার লগে মাঝে যদি যে আমার দোস্তি রইব গিয়া, আমার বন্ধুত্ব রইব গিয়া, তো ওই জন্যই করুন একটা দিনের খেদমত না, একটা রাসূলুল্লাহ হুকুম না, একটা রাসূলুল্লাহ ফরমান না, একটা রাসূলুল্লাহ ইত্তেবা না, একটা রাসূলুল্লাহ ইত্তেফাক না। রাসূলুল্লাহ ইত্তেবা করতে হইলে
যেন হক কোন হক পাওয়া লাগবে, যেন না হক কোন না হক পাওয়া লাগবে। ওকে তো লাগে রাসূলুল্লাহর ইত্তেবা। রাসূলুল্লাহ কোন জায়গা না হক দেখিয়া চুপ হইছেন না, এই জায়গার মধ্যে কিতাব আছে হক যেগো উপরে দাওয়াত দিছেন, ওকে ফেরাইছেন, মাই পাইছেন, রক্ত বাবাইছেন, ও হক আর না হকরে পেছান হইবার লাগিয়া রাসূলুল্লাহ কান্দার মুবারক তাকিয়া রক্ত বলবাই হইয়া গেছে, শরীর মুবারক ভিজে গেছে, শরীরের কাপড় গুলাই শরীরের লগে জাম হইয়া গেছে, ফুকাইয়া শর্ট খাই রইছে, খাইয়া শরীরের মধ্যে লাগি গেছে। ও দিন ফেলাইবার লাগে, ও হক না হক রে সিনাইবার লাগে। যে সময় রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনছেন না, এই সময় পুর জিন্দেগি, এই সময় পুর যে পরিস্থিতি যেটা আসলে সেটা বড় ভয়ানক আসে, বড় খতরনাক আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আওয়ার আগে জিনা মাসক বলে মা বোনের লগে মা লগে জিনা করতো, বাপে ফুলের লগে জিনা করতো, ভাইয়ের বোনের লগে জিনা করতো। ওই রকম ভাবে মানুষের কাপড় চোপড় দিত না, খুল্লা আম হিসাবে থাকতা। মানুষ জেলা যার ইচ্ছা তার যেখান তার মনে কইছে ওখান করছে, জেলা আসল মনে কইছে ওরা করছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনলাম, যে সময় নবুয়ত প্রাপ্ত হইলা, নবুয়ত আইলো, আবার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলে এই না হক বিরোধিতা করলা এবং জাহালাতের যে জমানা আসলো, এই জাহালাতের জমানার থেকে বয়কট করলা। এই জাহালাতের জমানা যেটা আসলো এটারে বয়কট করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমরা সুন্দর দিন যেটা আমরা পাইছি, এটা একমাত্র সাজাইয়া দেওয়া। আমাদের কাছে যে দিন যেটা আইছে এটা একমাত্র আমার কাছে ওলা সামনে ফুলদানি যেটা সাজাইয়া কই, সাইডে কইরা ফুলদানি যেভাবে টেবিলের মধ্যে সাজাইয়া দেওয়া থাকে, আমরা এই দিন যেটা পাইছি এটা ওলা আমরা সামনে সাজাইয়া দেওয়া। একটার লাগি কোনো মেহনত আমরা করছি না, একটার লাগি কোনো খেদমত আমরা একদিন পর্যন্ত করছি না। একটা রাসূলুল্লাহ যে গুরু আমরা সুন্দর করে সাজাইয়া গেছে, ও কইছে না তুমি তাই মেহনত করা লাগতো না, ও পুরো সুন্দর করে জমাইয়া রাখো, ও তোমার জন্য লাগে তার লাগে ইত্তেবা। মানে রাসূলুল্লাহ যেন না করছেন না করো, রাসূলুল্লাহ যে জায়গা হারাম কইছেন ওই জায়গা হারাম খাও, রাসূলুল্লাহ যে জায়গা হালাল কইছেন ওই জায়গা হালাল খাও। ওই রকম ভাবে তুমি যে মানিয়া চলো, ও কি তোমাকে নবীজি ইত্তেবা। এবং নবীজি যে রাস্তার মধ্যে যারা চলছেন বলা চলা ওর নামে তাকে ইত্তেবা। আর এবং খালি রাসূলুল্লাহ না, রাসূলুল্লাহর পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা মুসলিমিন যত গুজরিয়া গেছে, এই সারা এই নবীজির অনুসরণ করিয়া চলছেন, নবীজির ইত্তেবা করিয়া চলছেন। আমরা ওরকম ভাবে ইত্তেবা অনুসরণ করিয়া চলতাম, ওগুর নাম ইয়া তাবলিগিয়া রাসূলুল্লাহ ইত্তেবা। আমি বলছিলাম বলে এই সবে বরাতের রাতের মধ্যে যেগুলো ইবাদত যখন আমি কইলাম এবং শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আমল করার তৌফিক দান করতাম। এবং সর্বপ্রথম হইয়া তাবলিগিয়া ইবাদতের লগে লগে ইয়া তাবলিগিয়া যদি বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কোনো বালা আমল করিয়া যাইতে পারে, তাহলে কাল কিয়ামতের দিন মারা যাওয়ার পরে বান্দার নামায় আমলের কাছে গিয়া সওয়াব পৌঁছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের মধ্যে গিয়ে হাদিস শুনলেন, সবাই বলতো রাই কবরস্থানের মধ্যে গিয়া হাদিস হল। আর এই জবেবাতের মধ্যে কবরস্থানের মধ্যে যাওয়া পড়তেগানোর লাগি দোয়া করা, এটা হলো রাসূলুল্লাহ সুন্নাত, রাসূলুল্লাহ সুন্নাত, এটা হলো সুন্নতে রাসূলুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ। আমরা সব বলা সওরাতুর রাতের মধ্যে আমরা কবরস্থানের কাছে যাইতাম, কবরস্থানে আমরা যারা মুর্দেগান ক্লাস করেন তার লাগি আমরা দোয়া করতাম, তার লাগি মাগফিরাত চাইতাম। তারা যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো গুনাহ করিয়া তাহলে গুনাহ গুনতে আমরা আল্লাহর দরবারের মধ্যে সুপারিশ করতাম। ওকে তাহলে হক, ওকে তাহলে মা বাবার হক আদায় করা। এরপর যদি আপনার দুনিয়ার জমিনের মধ্যে এমন কুসন্তান হইয়া যায়, এমন নাফরমান সন্তান হইয়া যায়, তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনি কবর তাকিয়ে ওলা ছায়া বইরিবা, কিন্তু আপনার ফুয়ায় আপনার কাছে সওয়াব পাঠাইতো না। আপনার ফুয়ায় আপনার ফুরিয়ে আপনার দাম দেয়, আপনার এলাকার আত্মীয় স্বজনে আপনার সওয়াব পাঠাইতো না। ভাই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন আমার হুশ আছে, হুশ থাকতে তুমি কিতা বলে বেহুশ হইও না, হুশ থাকতে তুমি বেরো ধরো। যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচাইয়া বলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি বাঁচিয়া থাকো, তুমি তোমার আওলাদ গুণ নেক আওলাদের মধ্যে তুমি তো 3:30টা তোমার জমানোর সময় যায় ইনশাআল্লাহ মুক্তাসর। আর ওইটা যে দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষের যদি বালা কয়েকটা জিনিস রাখিয়ে যেতে পারে, মারা যাওয়ার পরেও তার কিতা বলে
কবরের মধ্যে সব পাইব। আর যে সময় বান্দার শরীর থেকে তার রূহ আল্লাহ কবজ করে লইবা, ওই সময় তার রূহ কবজ করার সঙ্গে সঙ্গে এই যে ডানে এবং বামে দুইজন ফেরেশতা বলা শুন নামায় আমাল করলে কি বল লাগিয়া এই নামায় আমালটা বন্ধ হই যায়, বন্ধ হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে নিয়ে দিলেন ফেরেশতা বলে। আর এই ফেরেশতা বলে নামায় আমল বন্ধ করার পরে তাকিয়া তোমার আর দুনিয়া জমিন থেকে কোনো আমল তোমার কামল হইতো না, কোনো আমল পাইতা না। ওই সময় যদি দুনিয়ার জমিনের মধ্যে তুমি কোনো এক সন্তান হল রাখিয়া যাইতে পারো, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো ভালো কাজ করিয়া যাইতে পারো, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষের ভালো রাস্তা বানাইয়া দিয়ে যাইতে পারো, কাল কিয়ামত পর্যন্ত এই রাস্তা দিয়া যত মানুষ হাঁটা শোনা করবে তোমার কবরের মধ্যে সওয়াব গিয়ে পৌঁছিব। সুবহানাল্লাহ। এবং যদি কোনো কুয়া রাখিয়া যাইতে পারো, রাসূলুল্লাহ বলে কুয়াই সবচেয়ে বড় হেল্প হইয়া তার লগিয়া দুনিয়া জমিনের মধ্যে মানুষের যদি রাস্তাঘাট থাকে না তাহলে মানুষ কষ্ট করে চলতে পারবো, কিন্তু মানুষের যদি পানি পায় না তাহলে মানুষ বাঁচত না, পারবে বাঁচত। পানি না পাইলে তোমার বাঁচতে পারবে পিপাসা শরীর শুকাইয়া মানুষ শুকাইয়া একটা হাড্ডি মরি যাব। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান বলেন আমার যদি কোনো উম্মতে দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো কুয়া বানাইয়া তৈরি যাইতে পারে, এই কুয়াটা কি যত মানুষ কিয়ামতের আগ পর্যন্ত পানি খাইব, বান্দার কবর ফুটি ফুটি এর সওয়াব লেবু ফুটিব, ফুটি ফুটি সওয়াব পাইব। আর নেক আওলাদ বানাইয়া গেলে বলে নেক আওলাদ বানাইয়া গেলে কিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আপনার যদি দুনিয়া জমিনের মধ্যে কোনো সন্তানরে আলিম বানাইয়া যাইতে পারো, হাফিজ বানাইয়া যাইতে পারো, কোন বন্দারে তার ছেলে মেয়েরে দুদিন হাফিজ বানাইয়া যাইতে পারে, কারি বানাইয়া যাইতে পারে, কোন মেয়েরে দুদিন আলিমা হাফিজা বানাইয়া যাইতে পারে, দেখালো কিয়ামতের দিন ফুটি ফুটি কিতাব পড়বো হইয়া কিতাব পড়বো, তার সওয়াব আর আমাল কোনো শেষ হইতো না, তার বন্ধ হইতো না কিয়ামতের দিন। এবার কত আমাল আমার এটা তো আমার এভেলেবল হয়ে গেছে, তার যতটুকু আমাল লাগে এটা কি এভেলেবল হয়ে যাবে, এর সওয়াব তার কোনো কমি হইতো না, কইব না। একটা সন্তানরা যদি হাফিজ বানাইয়া যায়, এই হাফিজের যত সময় তিলাওয়াত করব এই একটা হরফের সওয়াব দিয়ে বাবার কবরের মধ্যে গিয়ে পৌঁছে হবে। সুবহানাল্লাহ। এবং কোন মানুষ যদি কোন আলিম বানাইয়া দিতে পারে, একটা হাদিস যে সময় মানুষের সামনে বয়ান করব, একটা আল্লাহ রাসূলের দ্বীনের বার্তা যখন পৌঁছাইব, তখন এই মা বাবার কবরের মধ্যে গিয়া সওয়াব দিয়ে অসংখ্য রহমতের সওয়াব দিয়ে পৌঁছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতেরা ওটা কোন মানুষ যদি হে তার সন্তানরে কোন মানুষ হে নিজে যদি আলিম হইতে পারে না, হাফিজ হইতে পারে না, কারি হইতে পারে না, যে কিতাব পড়তো আলিম হলো লাগে কিতাব মায়া মহব্বত রাখতো, আলিম হলো লাগে তাআল্লুক রাখতো, সম্পর্ক রাখতো, আলিম হলো লাগে বেয়াদবি করতো না, আলিম হলো লাগে নাফরমানি করতো না। ইনসান মাত্র ভুল, ইনসান মাত্র ভুল। আদম আলাইহিস সালাতু ওয়াসালাম ভুল হইছে না, তাই তো আমরা সব বাপ না নি, তারা যখন ভুল হইছে তারা আওলাদ আমরা ভুল হইব না, হইব। একজন আলিমেরও ভুল হইতে পারে, একজন হাফিজেরও ভুল হইতে পারে, একজন আম মানুষেরও ভুল হইতে পারে, কিন্তু একজন আলিমের যদি একটা ভুল হয় তাহলে একটার বিরোধিতা আপনার করবা না, একটারে সংশোধন কিভাবে করা যায়, কিভাবে একটা জিনিসকে লুকাইয়া রাখা যায় ওই জিনিসকে আপনারা চেষ্টা করবেন। কিন্তু লাগে একজন আলিমে যদি একটা বাদ জিনিস করে যে 100 মান ভালো জিনিস করে, একটা গুনাহ কামায় যদি 100 মান নেকির কাম করে, আর আপনারা আম মানুষ হিসাবে আপনারা কিটা আপনারা সবার কাম কম কতটা গুনাহ কাম বেশি কতটা। আজকাল তো জমানা হিসাবে হইয়া যে পরিস্থিতি যেটা আইছে বড় ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমরা আল্লাহর দরবারে আমরা বাঁচিয়ে রাখতাম কাজ করি। কিতা লাগে এই ফিতনার জমানা আমরা এমনও জালিম হলে আমরা উপরে জুলুম করতাম, আমরা কোনো বিচার নাই। আজকে যদি আমরা মাইর খাই তাহলে আমরা ওইবার জায়গা নাই, আজকে আমরা কোনো রাইট থাকি যদি এর মাধ্যমে আমরা আজকে আমরা সবকিছু আমরা সিরিয়ান এরিয়া, আজকে আমরা অফর যত জমিন হল মসজিদ কবরস্থান জমিন হল সব এই বোর্ডে পাস করে দিয়েছি, সব নিচে। এখন আর কয়দিন বাইরে থেকে হে বাসলা পড়ায় শুনিয়া যে কবরস্থানে দাফন করতে হইলে তার ইজাজত লওয়া লাগবে, যে হে কিনা বলতো তুমি কবরস্থানে দাফন করতাই না, না এই ইজাজত দিলে দাফন করতাই। কতটুকু ভয়ঙ্কর পরিস্থিতি আমরা ইয়ে পৌঁছেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পথটাকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।